প্রথমে আপনারা ওই বাসটি দেখুন, যেই বাসে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলে। আগে আপনারা ভিডিওটি দেখুন, তারপরে আরো আসবো বিস্তারিত ব্যাখ্যাতে। দেখলেন দর্শক, কিছু মানুষ যেখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেখা একটি বাসে উঠছে। এরপরে আপনারা একটি ফটো দেখুন, যে ফটোটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে হরিয়ানা পুলিশ বলে একটি বাস লেখা আছে, এবং পেছনে দেখে যতটা সম্ভব মনে হচ্ছে হাওড়া স্টেশন বা হাওড়া স্টেশনের সংলগ্ন যে হাওড়া ব্রিজের কাছে যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডেরই একটি ফটো। যে ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাস দাঁড়িয়ে আছে হরিয়ানা পুলিশ লেখা বলে, যেখানে একটি বাস দাঁড়িয়ে আছে, যে বাসে আপনারা পরিষ্কার করে দেখতে পাচ্ছেন হরিয়ানা পুলিশ লেখা। এরপরে দেখুন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল ফেসবুকে তিনি একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি লিখেছেন জাতীয়তাবাদী অভিনন্দন জানাই বীর দেশপ্রেমী হরিয়ানা পুলিশকে। হরিয়ানায় অবৈধভাবে বসবাসকারী অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের ঝাঁকে ঝাঁকে দলে দলে ধরে নিয়ে এসে পশ্চিমবঙ্গের সীমানা দিয়ে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে বা পুশব্যাক করার ব্যবস্থা করছে। এরপরেই তিনি আরো লেখেন, আজ হরিয়ানায় যে জঞ্জাল সাফাইয়ের কাজ চলছে পশ্চিমবঙ্গের জনগণকেও তিনি আশ্বস্ত করছেন, তো পশ্চিমবঙ্গ এরকম তিনি করবেন যদি ক্ষমতায় আসে, এরকম আরো বৃত্তান্ত লিখেছেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আসি মূল বিষয়, কি ঘটনা ঘটেছে হরিয়ানাতে, যেখানে একদল মানুষকে জোর করে বাসে করে ধরে নিয়ে আসা হয়েছে হরিয়ানা পুলিশের যেখানে বাসে করে, এবং সেখানে আবার পশ্চিমবঙ্গের পুলিশেরও বাসে তাদেরকে তোলা হচ্ছে, তুলে তাদেরকে আবার বিএসএফ এর মাধ্যমে এবং বিএসএফ এর পাহারাতে তাদের আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং নিয়ে গিয়ে তাদের আবার বাংলাদেশে পুশব্যাক করা হবে, যেটা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার ফেসবুক প্রোফাইলে গতকাল এরকমই একটি পোস্ট করেছিলেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ধরপাকড়ের কাজ শুরু করেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, তার মধ্যে হরিয়ানা থেকে শুরু করে হরিয়ানা, মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশ বা বিভিন্ন রাজ্যগুলো তারা এই কাজ শুরু করেছে। ঠিক সেই রকমই একটি ঘটনা যেটা আপনারা দেখতে পেলেন যে হরিয়ানাতে যেখানে অবৈধভাবে বিশেষ করে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের তারা জোর করে তাদেরকে ধরেছে, এবং তাদের কাছে যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস তারা দেখতে চেয়েছিল, যেখানে অবৈধ ভোটার কার্ড এবং আধার কার্ড উদ্ধার হয়েছে, এবং তারা বেআইনি ভাবে ভারতবর্ষে প্রবেশ করে ভারতবর্ষের কোনো একটি রাজ্য থেকে তারা আধার কার্ড এবং ভোটার কার্ড বানিয়েছে, বেআইনি ভাবে বানিয়ে তারা দীর্ঘদিন ধরে হরিয়ানাতে পরিযায়ী শ্রমিকের কাজ করছিল, এবং তারাও বাংলা ভাষায় কথা বলছিল। এবং তাদেরকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের কাছে বৈধ ডকুমেন্টস দেখতে চাওয়া হয় হরিয়ানা পুলিশের তরফ থেকে, এবং তারা যেসব ডকুমেন্টস গুলো দেখিয়েছিল সেইগুলো সম্পূর্ণ ভুয়ো, অর্থাৎ অবৈধভাবে তারা কয়েক বছর আগে ভারতবর্ষে প্রবেশ করে, এবং ভারতবর্ষে প্রবেশ করে পশ্চিমবঙ্গের মাধ্যমে, এবং পশ্চিমবঙ্গে তারা কোথায় একটা আধার কার্ড এবং ভোটার কার্ড ভুয়ো বানায়, তারপরে তারা হরিয়ানাতে চলে যায়, এবং হরিয়ানাতে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করছিল, এবং পুলিশ তাদেরকে ধরে ধরে তাদেরকে আবার জোর করে বাংলাদেশে পুশব্যাক করার জন্য পশ্চিমবঙ্গে নিয়ে আসে, অর্থাৎ সরাসরি তারা বাংলাদেশ বর্ডারে নিয়ে গিয়েও বিএসএফ এর মাধ্যমে পুশব্যাক করাতে পারতো, কিন্তু এক্ষেত্রে তারা করেনি। হরিয়ানার পুলিশ তারা পুলিশের মাধ্যমে বা পুলিশের গাড়ি করে হাওড়া স্টেশন অব্দি নিয়ে আসে, যেটা আপনারা যে ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেখানে তারা পশ্চিমবঙ্গ পুলিশকে অনুরোধ করে যে এরা বেআইনি ভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে এবং তাদের কাছে কোনো বৈধ ডকুমেন্টস নেই, তো আপনারা একটু সাহায্য করুন যাতে আমরা এদেরকে আবার বাংলাদেশের বর্ডারে নিয়ে গিয়ে বাংলাদেশের বা বনগাঁ বর্ডারের মাধ্যমে তাদেরকে আবার বাংলাদেশে পুশব্যাক করা হয়। তাই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যেখানে একটি পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেখা, এবং পুলিশের মাধ্যমে তারা আবার নিয়ে যায়, যদিও বিএসএফ তাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিল, এবং তারা আবার এদেরকে অর্থাৎ বাংলাদেশে পুশব্যাক করবে বলে এমনটাই জানা যাচ্ছে, এবং পুশব্যাক করানোর জন্য বিএসএফ তরফ থেকে বা হরিয়ানা সরকারের তরফ থেকে এদেরকে পশ্চিমবঙ্গ পুলিশের মাধ্যমে বিএস এর হাত হয়ে তারা বাংলাদেশে পুশব্যাক করানো হবে। এক্ষেত্রে হরিয়ানা সরকার বা হরিয়ানা পুলিশ যদি সরাসরি বিএসএফ এর
মাধ্যমে বাংলাদেশ বর্ডারের কাছে নিয়ে যেত, তাহলে রাজ্যের শাসক দলের তরফ থেকে হয়তো আবার অভিযোগ করা হতো যে সরাসরি তারা নিয়ে এসে বাংলাদেশে তাদেরকে আবার পুশব্যাক করা হয়েছে। তাই এক্ষেত্রে এক প্রকার বলতে গেলে ভায়া হিসেবে রাজ্যের যে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পুলিশকে ব্যবহার করেছে বা হরিয়ানার সরকার তারা অর্থাৎ সাহায্য নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের, এবং তাদের মাধ্যমেও যেহেতু এরা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে এবং ভারতবর্ষে প্রবেশ করে হরিয়ানাতে ছিল, তাদের কাছে তাদেরকে ধরেছে হরিয়ানার পুলিশ এবং তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। পরে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করার জন্য তাদেরকে আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাধ্যমে বিএসএফ এর মারফত হয়ে বাংলাদেশে পুশব্যাক করানো হবে। কিন্তু এক্ষেত্রে যেটা আরো একটা প্রশ্ন, এরাও কিন্তু বাংলা ভাষায় কথা বলতো, এদেরও পুলিশ ধরেছে এবং হয়তো পুলিশ ধরে এদের কাছেও ডকুমেন্টস বা যাচাই করেছে এবং তাদেরকে পুশব্যাক করার মতো বা করতে চাইছে বা করছে ভারত সরকার। তাই যে বাংলা ভাষা যেটা নিয়ে হচ্ছে যে বাংলা ভাষা বললেই তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এমনটা হয়তো নয়। অর্থাৎ যারা বাংলা ভাষাতে কথা বলছে তাদের মধ্যেও হয়তো কোনো অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হয়তো তারা যেহেতু বাংলাদেশ থেকে যারা এসে তারাও বাংলা ভাষায় কথা বলে, পশ্চিমবঙ্গের মানুষরাও তো বাংলা ভাষায় কথা বলে, এমনকি মায়ানমারেরও কিছু মানুষ আছে তারাও বাংলা ভাষায় কথা বলে। স্বাভাবিকভাবে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বললেই যে সে ভারতীয় এমনটা নাও হতে পারে, কারণ বাংলা ভাষাতে কথা বলেও সেও বাংলাদেশি বা রোহিঙ্গাও হতে পারে। তাই যেখানে একটা দেখতে পেলেন যে হরিয়ানা সরকার যাদের ধরেছে তারাও বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তারা অবৈধভাবে ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের হরিয়ানাতে প্রবেশ করছিল এবং তাদেরকে পুশব্যাক করবে বাংলাদেশে। তাহলে যে অভিযোগটি করা হচ্ছে যে শুধুমাত্র বাংলা ভাষা বলার অপরাধে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেটা হয়তো সঠিক নয়। হয়তো এমনটাও হতে পারে কিছু বাঙালি তারা বাংলা ভাষায় কথা বলে, তারা স্থায়ী অর্থাৎ ভারতেরই বাসিন্দা, হয়তো তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, কিন্তু শুধুমাত্র যে বাংলা ভাষা বললেই তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এমনটা নাও হতে পারে। তারই একটা জলজ্যান্ত উদাহরণ যেখানে হরিয়ানাতে যাদেরকে ধরা হচ্ছে এবং যাদেরকে পুশব্যাক করার মতো ঘটনা ঘটছে বা পুশব্যাক করা হবে বলে যাদেরকে বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে, তারাও কিন্তু বাংলা ভাষায় কথা বলে এবং তারাও কিন্তু অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে। তারা রোহিঙ্গা কিংবা বাংলাদেশি, তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হবে। আপনারা কি বলবেন এইসব নিয়ে? যেখানে হরিয়ানাতে যেখানে কয়েকজন পরিযায়ী শ্রমিক যারা বাংলা ভাষাতেও কথা বলতো, তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের মাধ্যমে বা ভারতবর্ষের প্রবেশ করে এবং অবৈধভাবে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দীর্ঘদিন ধরে তারা হরিয়ানাতে বসবাস করছিল এবং পরিযায়ী শ্রমিকের কাজ করছিল। তাদেরকে হরিয়ানা সরকার প্রথমে জিজ্ঞাসাবাদ করে এবং তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন করে, তারপরে অবৈধভাবে তাদের বাংলাদেশে পুশ করানোর জন্য আজকে যেখানে দেখতে পাচ্ছেন যে হাওড়া স্টেশনের কাছে নিয়ে আসে এবং হাওড়া স্টেশনের মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশের সাহায্যে তারা আবার বর্ডারে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করবে। আপনারা কি বলবেন এইসব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।